নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকের ওয়েদারের অবস্থা ভালো নেই। কালকের থেকে বৃষ্টিটা একটু কম হচ্ছে, তবে ওয়েদার ভালো নেই, ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে। আমাদের এখানে যে বৃষ্টিটা ভেসে গেছিল, জলটা নেমেছে, কিন্তু জানেন তো মানে এত জলের স্রোত ছিল, বড় একটা গাছের গুঁড়ি এসে ব্রিজের উপরে আটকে রয়েছে। এবার ওইটা সরানো হবে, তারপর ওই দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। আপনাদের দাদা ওই দিক দিয়েই যাতায়াত করে, এখন ওই দিক দিয়ে যেতে পারছে না, পুরো ঘুরে ঘুরে যেতে হচ্ছে। খুব অসুবিধে হয়ে যাচ্ছে যাতায়াতের, জানেন। কালকে আমরা মনসা মন্দিরে গেছিলাম, ঘুরে ঘুরে গেছি। তা দু একদিনের মধ্যে ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ওই দিক দিয়ে আবার যাতায়াত শুরু হয়ে যাবে। তা বন্ধুরা, আমি আজকে সকালবেলা এই যে দেখুন, চা খেয়ে সমস্ত বাসি কাজ করে জামা কাপড় পাল্টে একদম রেডি হয়ে নিয়েছি। আর ফ্রিজে সেদিনকের ইলিশ মাছের মাথাটা আছে, তো ওইটা দিয়ে ভাবছি আজকে নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি খেয়েছেন, কচুর শাক খেয়েছেন, হ্যাঁ এগুলো তো খেয়েছেন, কুমড়ো দিয়ে খেয়েছেন, ইলিশ মাছের মাথা দিয়ে। তবে আমি আজকে যেটা রান্না করব সেটা একটু নতুন ধরনের, আর খেতে তো মানে অসাধারণ লাগে। তাই এই রেসিপিটার নাম হচ্ছে ইলিশের মুড়োর ঘন্ট। তাই ইলিশের মুড়োর ঘন্ট করার জন্য এই সবজিগুলো তো লাগছেই। দেখুন আমি কি কি সবজি নিয়েছি। এখানে রয়েছে কুমড়ো, আলু, পটল, বেগুন, ঝিঙে দুটো নিয়েছি, আর নিয়েছি বরবটি। এই সবজিগুলো দিয়ে আমি আজকে ইলিশের মুড়োর ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু একটা রান্না, ভাতের সাথে এইটা হলে আর কিচ্ছু লাগে না, খেতে মানে এতটা ভালো হয়। চলুন বন্ধুরা সবজিগুলো তাহলে কেটে নিই। এই যে বন্ধুরা সবজিগুলো সব কাটা হয়ে গেল, এবার শিলপাটাতে একটা মশলা বেটে নেব। এই যে বন্ধুরা শিলের মধ্যে এই মশলাটা বেটে নেব, গোটা জিরে, আদা আর লঙ্কা, এগুলো চলুন বেটে নিই। মশলাটা বাটা হয়ে গেল বন্ধুরা, বাটিটার মধ্যে তুলে নিই। বন্ধুরা এবার সবজিটা আমি এই মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নেব, ম্যারিনেট করে রাখবো। এই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, যেটা এখনই বাটলাম, আর দেব পরিমাণ মতন লবণ, আর দেব হলুদ, আর দেবো এই যে দুটো কাঁচা পাকা লঙ্কা, আর দেবো একটু সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে সবজিটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। অল্প অল্প সবজি কেটেছি, কিন্তু তাও দেখুন কতটা বেশি হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে সবজিটাকে ভালো মতন করে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। বন্ধুরা এই যে সবজিটা সমস্ত মশলা দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ থাকুক মাখানো, ততক্ষণে আমি এই দেখুন ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এই যে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাটা চলুন ভেজে নিই। মাছের মাথাগুলো এবার ভেজে নিই। মাথাগুলো উল্টে দেবো, এদিকটা ভাজা হয়ে গেছে, এবার এদিকটা ভেজে নিই। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে একটা প্লেটে ভালো মতন করে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা এই তেলের মধ্যেই আমি দেব 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিই, আমি আর তেল দেব না। ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এই যে মেখে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুবই সহজ একটা রান্না, চটজলদি হয়েও যায়, আর খেতে দুর্দান্ত লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম ভাবেই রান্না করে দেখেছেন, এইভাবে একবার রান্না করে খাবেন।
মুখে লেগে থাকবে এর স্বাদ। এবার এই সবজিটা ভালো মতন করে নাড়িয়ে নেব সমস্ত কিছুর সাথে। বন্ধুরা 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা। এইবার এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা এই যে ঢাকা চাপা দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে, সবজিটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নিই। মিষ্টি না দিলে তো স্বাদটা ব্যালেন্স হবে না, মিষ্টি দিলাম। অত্যন্ত সুস্বাদু হয় রান্নাটা, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব এইভাবে, একেবারে ভেঙে দেব না, এইভাবে বড় বড় করে টুকরো করে দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে ভালো মতন করে মিশিয়ে নেব। অত্যন্ত সুস্বাদু একটা রান্না বন্ধুরা, মানে আমার তো এখনই জিভে জল চলে আসছে। ভাতের সাথে ও দুর্দান্ত লাগবে খেতে। আর বন্ধুরা আমি জানেন তো একটু ভেজিটেবলস খেতে বেশি ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে এত কিছু আছে যখন ঘরে, তো এটা করা যাক, ভালোই হবে খেতে। বন্ধুরা এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, একদম রেডি আমার ইলিশ মুড়োর ঘন্ট, সমস্ত রকমের ভেজিটেবলস দিয়ে। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। বন্ধুরা ইলিশ মুড়োর ঘন্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে করে খাবেন, মানে অত্যন্ত সুস্বাদু হয়। এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।